বাংলাদেশ বেতার সিলেট। একটু পরেই শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করার জন্য শূন্য বর্জ্য ও শূন্য কার্বন এর উপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন, যা একটি নতুন পৃথিবী গড়ার লক্ষ্যে 3টি শূন্য ভিত্তিক তার এগুলো হচ্ছে শূন্য নেট কার্বন নির্গমন, শুধুমাত্র সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে শূন্য সম্পদ কেন্দ্রীকরণ ও নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে এবং সে কারণে মানব সভ্যতা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। মানুষ আত্মবিধ্বংসী মূল্যবোধের প্রচার চালিয়ে যাচ্ছে। সন্তানকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সদর উপজেলার বলিয়ারভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খুরশেদ আলম। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় বক্তারা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন এবং বলেন, জন্মের পর থেকে একজন মা যেভাবে পরিচর্যা করে সন্তানকে বড় করে তোলেন, ঠিক সেইভাবে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সকল সন্তানের মাকে এগিয়ে আসতে হবে। এতে 1.5 শতাধিক মা উপস্থিত ছিলেন। তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। নিষিদ্ধ পলিথিন বর্জন করি, পাটজাত পণ্য ব্যবহারে ঐক্য করি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মসলিউদ্দিন তারেক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ শামসুদ্দিন আহমদ। এ সময় বক্তারা নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় ক্ষতিকর প্রভাবের উপর আলোকপাত করে এইসব পণ্য বর্জন করার প্রতি সকলের প্রতি আহ্বান জানান। এতে সংশ্লিষ্ট বিভাগগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ 230 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা কৃষি সম্প্রসারণ ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। বাংলা সাহিত্যের জনপ্রিয় ঔপন্যাসিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিন আজ। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনা জেলার কুমুদিনী হাসপাতালে জন্মগ্রহণ করেছিলেন এই সাহিত্যিক। হুমায়ুন আহমেদ তাঁর সাহিত্যিক জীবন শুরু করেন 1970 সালে প্রথম উপন্যাস নন্দিত নরকের মাধ্যমে। লেখালেখির পাশাপাশি হুমায়ুন আহমেদ নাটক ও চলচ্চিত্র নির্মাণেও অনন্য অবদান রেখেছেন। তার পরিচালনায় শুভ সূচনা এবং আগুনের পরশমণি চলচ্চিত্রেও দুটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালীবাড়ি রাস্তার পাকাকরণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 1 কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। এবারে শুনুন কৃষি সংবাদ। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে শীতকালীন সবজি সহ অন্যান্য ফসলের বীজ ও অর্থ প্রদান করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদে। এ সময় উপজেলার 13টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 2350 জন কৃষকের প্রত্যেককে অর্ধ কেজি করে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের সবজি এবং 1 কেজি করে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও চীনাবাদামের বীজ এবং 1000 টাকা করে প্রদান করা হয়। কৃষি অধিদপ্তর এই উদ্যোগ নেয়। খেলার খবর ক্রিকেট। সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন আন্তঃওয়ার্ড ক্রিকেট লিগের 14তম ম্যাচে 5 উইকেটে জয় পেয়েছে 6 নং ওয়ার্ড। আজ স্থানীয় কমলাবাড়ি মাঠে প্রথমে ব্যাট করতে নেমে 9 নং ওয়ার্ড কালাইউড়া ক্রিকেট ক্লাব 14 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 173 রান করে। জবাবে 6 নং ওয়ার্ড বারুইগ্রাম রাইডার্স 14 ওভারে 5 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে ভোর 6টা 8 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 5 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রসারিত হবে সন্ধ্যে 7টায়। আল্লাহ হাফেজ।